বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ান ভিসা সম্পর্কে নতুন আরেকটি তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই মুহূর্তে স্টুডেন্ট ভিসা, এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা চালু আছে। এই তিনটি ক্যাটাগরি ভিসা চালু আছে। তো স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসায় খুব কম সংখ্যক মানুষ কিন্তু যাতায়াত করে ভারতে। সবচেয়ে বেশি বর্তমানে যাতায়াত করতো সবচেয়ে বেশি ট্যুরি ভিসায়, সেটি কিন্তু বন্ধ আছে। এখন মেডিকেল ভিসায় কিন্তু সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে, মানে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যায় বর্তমানে। তো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে পাসপোর্টটি জমা দেবেন তার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, এই জমা দেওয়ার যে টাইম দেয় সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার বড় সমস্যা। তো অনেকেই কিন্তু এটি নিতে পারছে না, অনেকেরই কিন্তু সমস্যা আছে। আপনার ফাইল করার 15 দিন টাইম থাকে অ্যাপ্লিকেশনের, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের টাইম থাকে 15 দিন। এই 15 দিনের মধ্যে যদি আপনি ডেট না নিতে পারেন তাহলে কিন্তু আবারও আবেদন করতে হবে এবং ডেট নিতে হবে পরবর্তীতে। তো অনেকেই চেষ্টা করার পরেও পাচ্ছে না, কারণ অনেক আগে কিন্তু এরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট সিস্টেম ছিল। তো তখন কিন্তু কিছু সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছাড়তো। সেই সময়ের মধ্যে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিতে পারতেন তাহলে কিন্তু নিতে পারতেন, আর বাদ বাকি অন্য সময় কিন্তু নেওয়া যেত না। তো প্রায় তেমনই সিস্টেম হয়েছে, এখন সব সময় নেওয়া যায়, কিন্তু দিনে যেগুলো মানে জমা দেওয়ার জন্য ডেট ছাড়ে সেগুলো কিন্তু ছাড়ার সাথে সাথেই কিন্তু মানে ফুল হয়ে যায়। আর বাদ বাকি যারা আছে খুব প্রয়োজন তারা কিন্তু নিতে পারছে না। এখন বর্তমানে সে আগের মতন 2-3 হাজার টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার প্রায় সিস্টেম এসে গিয়েছে। তো যারা কম্পিউটার এক্সপার্ট আছে বা ওয়েবসাইট এক্সপার্ট আছে তারাই কিন্তু খুব দ্রুতই ডেট নিতে পারছে। আর বাদ বাকি যারা সাধারণ এজেন্সি বা দোকানদার আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছে না, বা যারা নিজে করে তারা কিন্তু নিতে পারছে না। তো নিজে না পারলে কিন্তু যোগাযোগ করতে হবে বড় বড় যারা আছে কম্পিউটার এক্সপার্ট, তো তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। আর যোগাযোগ করলেই তাদেরকে কিন্তু এক একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে প্রায় 2,000-2,500 টাকা করে দেওয়া লাগবে। তো তেমনই সিস্টেম হয়ে গিয়েছে বর্তমানে। মেডিকেল ভিসা দিনে প্রতিদিনে কিন্তু হয়তো 200-300 করে ছাড়ছে, সারা বাংলাদেশে হয়তো 1-2 হাজার বা 3,000 অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ছে। তো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ার সাথে সাথেই কিন্তু সেগুলো শেষ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই সমস্যা। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু এখন বর্তমানে নেওয়া খুবই ঝামেলা আসছে। পাসপোর্টটি জমা দেওয়া ঝামেলা আসছে, মেডিকেল ভিসা খুললেও কিন্তু আগের মতন জমা দেওয়া যাচ্ছে না। তো এটি হচ্ছে বড় সমস্যা। তো আপনারা চেষ্টা করতে থাকবেন, অবশ্যই হয়তো পাবেন খুব দ্রুতই। চেষ্টা আপনার এটা ফাইল করার 15 দিনের মধ্যে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। 15 দিন ভরে আপনি চেষ্টা করতে থাকুন। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও ঝামেলা মিটিনি, হয়তো সামনে মিটলে আপনাদের বলবো। হয়তো ট্যুরিস্ট ভিসা খুললে তখন হয়তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। তো সামনে হয়তো খোলার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আরেকটি বিষয় হচ্ছে, এখন বর্তমানে আগে যাদের ট্যুরিস্ট ভিসা ছিল তারা কিন্তু ভারতে যেতে পারছে। অনেকেই ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই কিন্তু এই মুহূর্তে ভয় পাচ্ছে। তো আগে যাদের ট্যুরিস্ট ভিসা আছে তারা কিন্তু অবশ্যই যেতে পারবে। তো গেদে বেনাপোল বর্ডার দিয়ে আপনারা বা অন্যান্য বর্ডার দিয়ে, যে সকল বর্ডার খোলা আছে সে সকল বর্ডার দিয়ে সহজেই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু টাকার মান এই মুহূর্তে একটু কম আছে। তো যাই হোক, এখন বর্তমানে বড় সমস্যা অ্যাপয়েন্টমেন্ট ডেট। এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুবই ঝামেলা হচ্ছে, প্রত্যেকেরই প্রায় সমস্যা আছে। হয়তো সামনে ট্যুরিস্ট ভিসা খুললে বা আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতি হলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আপনারা কেউ বেশি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন না, খুব প্রয়োজন হলে ইমেলের মাধ্যমে আপনারা নিতে পারেন, হাই কমিশনের ইমেল করে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্ডিয়ান বিষয় সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি।